৩৭ বছর ধরে এবাড়ির দক্ষিণের খোলা বারান্দায় বসে সকালের চাটা খায় সুতপা। আজই প্রথম ব্যতিক্রম হলো। উঠে গিয়েও কিছুতেই আর বারান্দায় গিয়ে বসতে পারল না। পা কোমরে ব্যথা তো ছিলই, শরীরটাও আজ বড্ড দুর্বল লাগছে। ওর আয়া মিতুও অনেক চেষ্টা করেছিল, কিন্তু শরীর ছেড়ে দিচ্ছে সুতপার। মিতু পারে নাকি? আজকের এই দিনেই এমন হতে হলো। নিজের মনেই ভেবে হাসে সুতপা। ধুর, এখন আর এই দিনটার কি মানে আছে? ও মাসিমা, তাহলে কি বেড পেন দেব? মিতু চিন্তিত। না, পারবো আমি, একটু পরে ঠিক যাব। মাথাটা খাটের উপর হেলিয়ে সামনের দিকে তাকালো সুতপা। দেয়ালে তথাগতর ছবি ঝুলছে, হাসি মুখে তাকিয়ে আছে সে। হঠাৎ একরাশ অভিমান নিয়ে সুতপা বিড়বিড় করে উঠল, তুমি চিরকালের স্বার্থপর। বুকে একটা ব্যথা অনুভব করায় চোখটা বুজে এলো মুহূর্তের জন্য। বিয়েটাও তো করেছিলে স্বার্থের জন্য, আর আমি কোনোদিন জিজ্ঞেস করেছ? গলা বুজে এলো সুতপার। আজকাল পুরনো দিনগুলোর কথা বড্ড মনে পড়ে। বয়সকালের বাতিক নাকি। সুতপার গায়ের রং বড্ড কালো, তার উপর আবার গালে জায়গায় জায়গায় ব্রণের দাগ। দাঁতটাও ঈষৎ উঁচু। সব মিলিয়ে বিয়ের বাজারে দর বড় কম। পড়াশোনাতে অষ্টরম্ভা। না ছিল বাবার অর্থের জোর, না ছিল মেয়ের রূপ গুণ। তাই পাত্রপক্ষ আসে যায়, কনে সাজা আর হয়ে ওঠে না সুতপার। এই দুশ্চিন্তা নিয়ে বাবাই চলে গেলেন একদিন। দাদাদের সংসারে বোঝা হয়ে থেকে গেল সুতপা। চোখের সামনে চেনা মানুষগুলো বদলে যেতে থাকলো ক্রমশ, এমনকি মাও কিছুটা। ওহ, কি যে গেছে সেই সব দিন! চোখের জল না ফেলে একটা দিনও কাটত না। সেই সময় এসেছিল সম্বন্ধটা। বর্দা রাতে এসে মাকে বলেছিল, ছেলে ভালো চাকরি করে মা, প্রচুর মাইনে, নিজের বাড়ি গাড়ি সব আছে। বয়সটা একটু বেশি, তাতে কি? সুতপাও তো 30 ছাড়াতে চলল। সেসব কিছু না, দোষের মধ্যে লোকটা দোজবর। বউ মারা গেছে বছরখানেক আগে, 2 মেয়েকে রেখে। একজন 7 বছর আর একজন 3। তা সে মন্দ কি বলো? মায়ের অনুমতির প্রয়োজন ছিল না। এমন হাতের লক্ষ্মী কে পায়ে ঠেলে? সেই দিনটা চোখের সামনে ছবির মতো ভাসছে সুতপার। তথাগত এলো তাকে দেখতে। দেখতে বলাটা ঠিক হবে না, শর্ত রাখতে। গুরুজন আত্মীয় স্বজন তো দূরে থাক, একজন বন্ধুও আসেনি সাথে। তথাগত এসেছিল একা। সে সুতপার সাথে কথাও বলতে চেয়েছিল একান্তে। লজ্জায় মরে যায় আর কি সুতপা। ততক্ষণে তার পর্দার আড়াল থেকে দেখা হয়ে গেছে তথাগতকে। একটু বেটে, মেধহীন শরীর, ফর্সা রং, টিকালো নাক, এ তো স্বপ্নের রাজপুত্র। কিন্তু স্বপ্ন ভাঙতেও মুহূর্ত লাগেনি। একা ঘরে স্পষ্ট স্বরে সুতপাকে ওর অবস্থান বুঝিয়ে দিয়েছিল তথাগত। দেখুন, আমি রঞ্জাকে বিয়ে করেছিলাম ভালোবেসে, আর ওকেই ভালোবাসি। দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে আমার একেবারেই ছিল না। নিজের জন্য সুন্দরী বউ খুঁজতে গেলে পাত্রীর অভাব নেই আমার। কিন্তু আমি চাই আমার মেয়েদের মা, শুধু এটুকুই দাবি আমার। আমি কোনোদিন আপনার অমর্যাদা করব না। শুধু আমার মেয়েরা যাতে মাতৃস্নেহ পায় সেটাই দেখবেন। আর একটা কথা, যদি আমার মেয়েরা আপনাকে তেমন করে মানতে না পারে বা আপনার ওদের সাথে বনিবনা না হয়, তাহলে হয়তো বুঝতেই পারছেন, সেক্ষেত্রে বিবাহিত সম্পর্কটা রেখে লাভ কি? ও হরি, এই জন্য তবে সুতপার মতো কেলে কুচ্ছিত নিরুপায় মেয়েকে দেখতে আসা, যাকে দেখতে আসার দিনই বিয়ে ভাঙার ভয় দেখানো যায়। কিন্তু রাজি না হয়ে উপায় ছিল না সুতপার। তবে শুধু কি এটাই কারণ ছিল? একটা অমোঘ ভালো লাগাও কি কাজ করেনি রাজি হওয়ার পেছনে?
যাই হোক, বিয়েটা হয়ে গেল নম নম করে। তথাগতর বাবা মা কেউ বেঁচে নেই। সুতপাকে বরণ করে ঘরে তুললেন দুঃসম্পর্কের এক কাকি শাশুড়ি। তারপর তিনি নিয়ে গেলেন তথাগতর মেয়েদের ঘরে। বড় মেয়ে টিকলি ভারী মিষ্টি দেখতে, সুতপাকে দেখা মাত্র মুখ ঘুরিয়ে নিল। ছোট মেয়ে টায়রা একেবারে ছোট্ট পুতুল যেন, সোফায় গুটিসুটি হয়ে বসে গম্ভীরভাবে ভুরু কুঁচকে পিটপিটিয়ে তাকাচ্ছিল। এতটুকু একটা মেয়ের এমন বিজ্ঞের মতো চাহনি দেখে ফিক করে হেসে ফেলল সুতপা। তারপর দুটো হাত বাড়ালো কোলে নেবে বলে। সুতপার হাসিতে গম্ভীর ভাব কাটলেও কোলে এলো না টায়রা। সুতপা আবার একটু পিছিয়ে এসে ধরো তো বলে আবার এগিয়ে গেল। এভাবে কয়েকবার ধরো তো বলেও না ধরাতে হেসে কুটিপাটি হয়ে নিজে থেকেই ধরা দিল টায়রা। ওদের কাণ্ড দেখে বেশ খুশি কাকি শাশুড়িও। টায়রাকে জিজ্ঞেস করলেন, নতুন মা পছন্দ হলো তাহলে? সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একটা বজ্রপাত হলো যেন। চিৎকার করে উঠল টিকলি, মা না, মা না, একদম মা বলবে না। ও মাসিমা। মিতুর ডাকে ঘোর কাটে সুতপার। জলখাবার আনি? না, খেতে ইচ্ছে করছে না। ওষুধ আছে তো অনেকগুলো। এত ওষুধ খেতে ভালো লাগে না আমার, অভ্যাস নেই। অভ্যাস তো কত কিছুরই থাকে না মাসিমা, করে নিতে হয়। আমি বরং সুরেন্দ্রাকে একবার ডাকি, দুজনে ধরে যদি তোমাকে বাথরুমে নিয়ে যেতে পারি, পেট সাফ হলেই দেখবে খেতে ইচ্ছে হবে। ধক করে উঠল সুতপার বুকটা। কত বড় কথা বলে গেল মেয়েটা। অভ্যাস তো কত কিছুরই থাকে না মাসিমা, করে নিতে হয়। সত্যিই তো, মেয়েদের ক্ষেত্রেই হয়তো বেশি করে সত্যি। এক এক বাড়িতে এক এক রকম নিয়ম। মেয়েদের এক অভ্যাস পাল্টে আর এক অভ্যাস করে নিতে হয়। মেয়েরাই পারে, যেমন সুতপা পেরেছিল। বাপের বাড়ির যাবতীয় দেশীয় নিয়ম ছেড়ে এবাড়ির সব সাহেবিয়ানা অভ্যাস করে নিতে। কাজ কম নাকি? দুটো বাচ্চা সামলানো কি মুখের কথা? কি দস্যি ছিল দুটোই, বাপরে বাপ। তবে মেয়েদের বাপও কি কম? এমন ভুলোমনা কাজ পাগল লোক জীবনে দেখেনি সুতপা। হাতের সামনে সব জিনিস মজুত করে দেবার পরও 10 বার মনে করিয়ে দিতে হতো। রান্নার ব্যাপারটা নিজে থেকে কাঁধে তুলে নিয়েছিল সুতপা। না তুলে অবশ্য উপায়ও ছিল না। রান্নার দিদির যা রান্নার ছিরি ও নিজেই মুখে তুলতে পারত না। সুতপা রান্নাঘরে ঢোকার পর থেকে মেয়েদের তো বটেই, তথাগতরও খাওয়ার পরিমাণ বেড়ে গেল। প্রয়োজন মতো সকলের সব কিছু যোগান দিতে উদয়াস্ত পরিশ্রম করত সুতপা। তবুও খুব ভালো লাগতো ওর। মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে গেলে বৌদিরা বলতো, কপাল ভালো তোমার সুতপা। হায় রে কপাল! কেউ টের পেত না মাঝখানে বড্ড ফাঁকি। সেই যে প্রথম দিন কাল রাত্রি বলে সুতপার ঠাঁই হয়েছিল মেয়েদের ঘরে, তারপর কত রাত্রি কেটে গেছে, সুতপার কাল রাত্রি তবু গোছেনি। তথাগতর ব্যবহার ছিল ভালো বন্ধুর মতো। প্রেমিক তথাগত অধরাই ছিল সুতপার। তখনও ভাবত 2 মেয়েকে আঁকড়ে কাটিয়ে দেবে জীবন। সে গুড়েও বালি। টায়রা তার নেওটা, কিন্তু টিকলি পছন্দই করে না সুতপাকে। অনেক যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়েও টিকলির মন জয় করতে পারছিল না সে কিছুতেই। জীবনে অনেক কষ্ট সহ্য করেছে সুতপা, কিন্তু যাকে সন্তানের মতো স্নেহ করে তার অবহেলা, বিরক্তি, দুর্ব্যবহার আর সহ্য হচ্ছিল না তার। তবে সময় তো থেমে থাকে না। একদিনের একটা ঘটনা অনেকটা পাল্টে দিল সুতপার জীবন। বিয়ের 6 মাসের মাথায় দুর্গাপুজো। পুজোর ঠিক আগে আগে কেনাকাটা করতে 2 মেয়েকে নিয়ে বেরিয়েছিল সুতপা আর তথাগত। মেয়েদের জন্য নিজে পছন্দ করে জামা কাপড় কিনছে সুতপা। হঠাৎই তাকে এক পাশে ডাকলো তথাগত। শুধু মেয়েদের জন্যই কিনলে হবে? মেয়েদের মা নতুন শাড়ি পরবে না? আমার তো বিয়ের শাড়ি অনেক জমে আছে, সবই নতুন। সে থাকুক, এটা আমাদের বিয়ের পর
প্রথম পুজো, তোমায় কিছু দেব না হয় নাকি? দেখো তো, এটা পছন্দ করেছি তোমার জন্য। এটা আমার জন্য? নয়তো কি পাশের বাড়ির বৌদির জন্যে? পছন্দ কিনা বলো। খুব। এটা তুমি অষ্টমীর সকালে পড়লে আমার খুব ভালো লাগবে। সেই মুহূর্তে তথাগতর চোখের ভাষা অন্যরকম লেগেছিল সুতোপার। চোখের ভুল হতে পারে, সুতোপার হাতে সেদিন একটা নীল ঢাকায় তুলে দিয়েছিল তথাগত। কি যে একটা ভালো লাগা অবশ করেছিল সুতোপাকে। সেই রাতে মেয়েরা ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি ঢাকাইটা বুকে জড়িয়ে ধরে সুতোপা মনে মনে স্পর্শ পেয়েছিল তথাগতর। পরদিন সকালে আবার নিয়ম মাফিক ছোটাছুটি শুরু। তথাগতর অফিস, টিকলির স্কুল, টায়রার বায়না। নিঃশ্বাস নেওয়ারও সময় নেই সুতোপার। টিকলির টিফিনটা গুছিয়ে ঘরে ঢুকতে স্তম্ভিত সুতোপা। নীল শাড়িটা আঁচি দিয়ে ফালা ফালা করেছে টিকলি। ধরা পড়ে গিয়ে ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। বুকের ভিতরটা তোলপাড় করে উঠল সুতোপার। ওর উপর এত রাগ টিকলির। গলার ভিতরের দোলা পাকানো কান্নাটা গিলে নিয়ে স্বাভাবিক গলায় যেন কিছুই হয়নি এমন ভাব করে টিকলির বেগে টিফিন বাক্স ঢুকাতে ঢুকাতে বলল, তোমার প্রিয় চিড়ের পোলাও দিলাম, পুরোটা খেয়ে নেবে কিন্তু। সেদিন সবটুকু যন্ত্রণা বুকের ভেতরে পাথর চাপা দিয়েছিল সুতোপা। একটা কথা উচ্চারণ করেনি, তবু সমস্যা মেটেনি। অষ্টমীর দিন সকালে একটা লাল বেড়ে সাদা তাতে কোনো রকমে তৈরি হয়ে অঞ্জলি দিয়ে ফিরেই রান্নাঘরে লুচি তরকারি তৈরি করতে ঢুকে পড়েছিল সুতোপা। বড্ড বেলা হয়েছিল, খিদে পেয়ে গিয়েছিল মেয়েদের। খাওয়ার টেবিলে তথাগতকে লুচি তরকারির প্লেটটা দিতেই ঠেলা দিয়ে সরিয়ে দিল তথাগত। কি হলো? সুতোপা অবাক। আমাকে এভাবে অপমান না করলেও পারতে। তোমাকে অপমান করেছি? আমি কি করেছি আমি? সেদিন যে শাড়িটা পছন্দ হয়নি আমাকে তো বললেই পারতে সুতোপা, আমি অন্য শাড়ি কিনতাম। বিয়ের পর প্রথম তোমার জন্য একটা জিনিস নিজে হাতে করে কিনলাম, আর তুমি সেটা। একটা পিন পড়লেও শব্দ হতো ঘরে, এমনই নিস্তব্ধ। আর চোখে সুতোপা লক্ষ্য করে টেবিলের অন্য প্রান্তে বসে আছে টিকলি। ওর মুখটা ভয়ে রক্তশূন্য। দেখে মায়া হলো সুতোপার। গলাটা যতটা সম্ভব স্বাভাবিক করে হেসে বলল, আমার যা গায়ের রং, সকালবেলা ওই শাড়িটা পরে বেরোলে লোকে ঢিল মারত। আমি আর কোনোদিন তোমার জন্য নিজে কিছু কিনে দেব না সুতোপা। তথাগতর যে এতটা অভিমান হবে আশাও করেনি সুতোপা। তবে আশাতীত আরও কিছু ছিল। সেদিনই দুপুরে রান্নাঘরে গুটি গুটি পায়ে এলো টিকলি। ওকে চুপ করে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো সুতোপা, কিছু বলবে? বাবাকে আমার নামে নালিশ করলে না কেন? তুমি বকুনি খেলে আমার ভালো লাগে না তাই। তোমার শাড়িটা যে কেটে দিয়েছি আমি, তোমার কষ্ট হয়নি? খুবই হয়েছে, কিন্তু জানো তো টিকলি, তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে তুমি এত বড় অন্যায় কাজটা করেছো বলে। কেন করলে? তুমি একবার মুখে বারণ করলেই তো পারতে, আমি পরতাম না শাড়িটা। তুমি আমাকে বকলে না কেন? তোমাকে বকতে আমার ভালো লাগে না মা। তুমি আমাকে তুমি বলো কেন? ফুপিয়ে কেঁদে ওঠে টিকলি। আমাকে টায়রার মতো আদর করো না কেন? তুমি যে পছন্দ করো না। আবার আবার তুমি বলছো? আচ্ছা যা, এবার থেকে তুই বলবো। আমি তোমাকে নতুন মা বলে ডাকবো? সেদিনই মামের ভাব হয়ে গিয়েছিল, আর নতুন শব্দটা খসে পড়া সে তো ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে সেদিনের ঘটনা আরও একটা দরজা খুলে দিয়েছিল সুতোপার সামনে। সন্ধ্যায় মেয়েদের তৈরি করে সুতোপা নিজের জন্য শাড়ি বাছতে যাবে, তখনই দরজায় তথাগত। ভেতরে আসবো? তুমি গেছিলে কোথায়? মেয়েরা কখন থেকে বেরোবে বলে বায়না করছে। এটা আনতে গিয়েছিলাম। কি এটা? সেই একই রকম শাড়ি যেটা আমার মেয়ে কেটে ফেলেছে, খুঁজে খুঁজে কিনে আনলাম। তুমি মানে? দুপুরে রান্নাঘরে তোমার আর টিকলির সব কথা শুনেছি আমি। সত্যি সুতোপা,
তুমি সত্যি আমার মেয়েদের মা। কথা বলতে বলতে এগিয়ে সুতোপার দুই বাহু স্পর্শ করে তথাগত। প্রথম ছোঁয়ায় কেঁপে উঠে সুতোপার সমস্ত শরীর। আহ, ছাড়ো, মেয়েরা এসে পড়বে। আর ছাড়ব না। আজ সারা দুপুর অনেক ভেবেছি। তুমি আমাদের অনেক দিয়েছ সুতোপা, পরিবর্তে আমরা, বিশেষ করে আমি, কি দিয়েছি তোমায়? তোমার অধিকারটুকুও দিতে পারিনি। কি সব বলছো? ঠিকই বলছি। ছাড়ো প্লিজ। না, তোমার মেয়েদের মা হতে পেরেছি বলেই কি আজ। যদি বলি ভালো লাগে তোমায়। একা একা বসে কি ভাবছো মা? অতীতে হারিয়ে গিয়েছিল সুতোপা। টায়রার ডাক শুনে মনে হলো সে স্বপ্ন দেখছিল। হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠল। তুই কখন এলি? এই তো এইমাত্র। একা এলি? সবাই আসবে। তোমার নাতি নাতনি, দুই জামাই বিকেলে আসবে। এবেলা শুধু আমি আর দিদি ভাই। টিকলি আসছে? প্রায় এসে গেছে। জানোই তো তোমার বড় মেয়ের সবসময় লেট। কিন্তু মিতু কোথায় বলো তো? নিচের দরজা সব খোলা দেখলাম। ও গেছে সুরেনকে ডাকতে। সে আবার কোথায় গেছে? বাহ, ভারী মজা তো। ভালোই চলছে এখানে। দুটো লোক রেখেও আমার মাকে দেখার কেউ নেই। এই জন্যই বলি আমাদের কাছে এসে থাকো। তাও তো যেতে চাও না। না রে না, ওরা খুব যত্ন করে আমায়। সে তো দেখতেই পাচ্ছি। তোমাকে একা রেখে দরজা কপাট খুলে কোথায় গেছে সব, কোনো পাত্তা নেই। মা সশব্দে প্রবেশ করে টিকলি জড়িয়ে ধরে মাকে। ওরে ছাড় ছাড়, আজ তোদের কি ব্যাপার? এত ফুল মালা কিসের? জানো না আজ কি দিন? মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে টায়রা। ধুর, তোর বাবাই নেই, বিয়ের দিন পালন করে কি হবে? ওই তো, শুধু ওইটাই মনে আছে, বিয়ের দিন। বিয়ের দিন তো বটেই, আর বাবা না থাকলেই বাকি, দিন তো পাল্টে যায় না। আজকের দিনে ওকে ছাড়া কিছু ভালো লাগে না রে। জানি তো মা, তাই তো আমরা আসি, বলে টিকলি আবার জড়িয়ে ধরে মাকে। তাছাড়া আজকের দিনটার আরও একটা বিশেষ মানে আছে আমাদের কাছে। সে আবার কি? অবাক লাগে সুতোপার। হ্যাঁ মা, আজকের দিনটা এসেছিল বলেই আমাদের জীবনে তুমি এসেছিলে। তুমি না এলে আমাদের কি হতো মা, বলে টিকলি। অন্য কেউ কি তোমার মতো এত ভালোবাসতো আমাদের? যোগ করে টায়রা। পাগলি দুই মেয়ে আমার। সুতোপার চোখে জল। একসময় না বুঝে কত খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। টিকলির গলাটা ধরে আসে। সে বলতে থাকে, আজ যখন নিজে সংসার করছি, নিজে মা হয়েছি, প্রতি মুহূর্তে বুঝি তুমি কি। হয়েছে, থাক, এবার কান্নাকাটি শুরু করবি বুঝতে পারছি দুই বোনে। একটু শর্ত তোরা, মনে হচ্ছে উঠতে পারবো এবার আমি। কোথায় উঠবে? চলো ধরছি। একটা হাত ধরে টায়রা। চলো, বাথরুমে যাবে? চলো, নিয়ে যাচ্ছি। অন্য হাতটা টিকলি ধরল। অনায়াসে উঠে দাঁড়ায় সুতোপা। ধীর পায়ে এগোতে এগোতে তথাগতর ছবির দিকে আবার তাকায়। মনে মনে বলে, না, তুমি খুব স্বার্থপর নও। আমার শেষ জীবনের অবলম্বন এই দুই মেয়ে, সে তো তোমারই দান।